আজকের ভিডিওতে পদ্মা ও মেঘনা নদীর বুকে লঞ্চ ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত এবং বরিশালের বিখ্যাত বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সাথেই থাকুন, অসাধারণ এই মসজিদের স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করুন। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ভ্রমণ শুরু করছি বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যের মাঝখান থেকে। এখন রয়েছি পদ্মা নদীতে। বিশাল এই নদীর বুক চিরে এগিয়ে চলছে আমাদের লঞ্চ। চারদিকে তাকালেই দেখা যাচ্ছে শুধু পানি আর পানি, আর এই পানির উপর ভেসে চলছে অসংখ্য ছোট ছোট নৌকা, ট্রলার এবং লঞ্চ। পটুয়াখালী, বগা, ঢাকা এই তিনতলা লঞ্চটি আপন গতিতে এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ। লঞ্চের ডেকে দাঁড়িয়ে আছি আর নদীর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যেন এক বিশাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। দূরে দূরে দেখা যায় ছোট ছোট মাছ ধরার নৌকা, আর চারদিকে বড় বড় লঞ্চ তো চলছেই। পদ্মা নদী পেরিয়ে এবার আমি রয়েছি মেঘনা নদীতে। আজকের লঞ্চে অনেক মুসল্লি ভ্রমণ করছেন। কেউ যাচ্ছেন নিজ বাড়িতে, কেউ আত্মীয়দের বাড়িতে, কেউ ব্যবসার কাজে, আবার কেউ যাচ্ছেন ধর্মীয় ভ্রমণে। সকলেই এই শান্ত নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। চারদিকে অনেক ছোট বড় লঞ্চ আপন গতিতে এগিয়ে চলছে। আমাদের পাশ দিয়ে দেখুন কত সুন্দর একটি লঞ্চ এগিয়ে চলছে। আমি প্রথমে চরমনাই লঞ্চ ঘাটে নামবো, তারপর বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশালের চরমনাই লঞ্চ ঘাট প্রাঙ্গণে। আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে। চারদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর, আলহামদুলিল্লাহ। বরিশালের কীর্তনখোলা নদীর একটি শাখা হচ্ছে এই খাল। কীর্তনখোলা নদী থেকে সরাসরি আমরা খালে ঢুকে পড়লাম, কারণ বরিশাল সদর লঞ্চ ঘাটে পৌঁছাতে কমপক্ষে 10 মিনিট সময় কম লাগবে। কীর্তনখোলা নদীর শাখা খালটি পেরিয়ে আবার আমরা প্রবেশ করলাম নদীতে। দেখা যাচ্ছে বরিশাল শহর, উঁচু উঁচু ভবন দাঁড়িয়ে রয়েছে। পরিবেশ খুবই সুন্দর। দেখুন, নদীর পাড় দিয়ে লঞ্চ, মনে হচ্ছে একটি শহর। আমরা উদ্ধারকারী জাহাজ রুস্তম দেখতে পাচ্ছি। কোনো লঞ্চ বা জাহাজ ডুবে গেলে বা দুর্ঘটনার সম্মুখীন হলে এই রুস্তম দিয়ে উদ্ধার করা হয়। আমি বরিশাল সদর লঞ্চঘাটের আরো কাছাকাছি এসে পৌঁছে গেছি। চারদিকের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে অনেক স্পিড বোট দেখতে পাচ্ছি। দেখতে থাকুন, সাথেই থাকুন। অবশেষে ট্রলারটি ঘাটে পৌঁছালো এবং আমি এখনই নামবো। বরিশাল সদর লঞ্চ ঘাটে নামলাম। এই ঘাটের চারদিকে ছোট বড় অনেক লঞ্চ বাঁধা রয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ। এরকম পরিবেশে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। বরিশাল নদী বন্দর লেখাটি চোখে পড়ল। চলুন এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি দক্ষিণ বাংলার অন্যতম সুন্দর শহর বরিশালে। নদী, খাল আর সবুজ প্রকৃতিতে ঘেরা এই শহরকে অনেকেই বাংলার ভেনিস বলে ডাকেন। এখানকার শান্ত পরিবেশ
নদীর সৌন্দর্য আর মানুষের আন্তরিকতা সত্যি মুগ্ধ করার মতো। এই শহর দিয়ে যাচ্ছি উজিরপুর গুঠিয়া গ্রামে অবস্থিত বিখ্যাত বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স দেখার উদ্দেশ্যে। সাথেই থাকুন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামে এসে পৌঁছালাম। প্রিয় বন্ধুরা, আমি গেট দিয়ে ঢুকছি। গেটের উপরে লেখা বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। চাঙ্গুরিয়া গঠিয়া গ্রামে অবস্থিত এই মসজিদ বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে পরিচিত। দূর থেকে দেখা যায় মসজিদের উঁচু মিনার এবং অসংখ্য গম্বুজ। এখানে পৌঁছাতেই বিশাল কমপ্লেক্স চোখে পড়ে। চারদিকে খোলা জায়গা, সুন্দর বাগান, বড় পুকুর আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। এখানে পূর্বে পুরাতন একটি মসজিদ ছিল। আমরা আরো একটি স্তম্ভ দেখতে পাচ্ছি। এই স্তম্ভটি পবিত্র মক্কার মাটি, মদিনার মাটি, জিদ্দার মাটি, বাগদাদের মাটি, আজমিরি শরীফের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই মসজিদটির নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। প্রায় 14 একর জমির উপর গড়ে উঠেছে এই বিশাল মসজিদ কমপ্লেক্স। এটি শুধু একটি মসজিদ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স। এই বাইতুল আমান জামে মসজিদটির প্রতিষ্ঠাতা হলেন সমাজসেবী ও সাবেক সংসদ এস সফরউদ্দিন আহমেদ সেন্টু। তার উদ্যোগেই 2003 সালের 16 ডিসেম্বর এই বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়। পরে প্রায় 3 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে 2006 সালে মসজিদটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এই মসজিদটির স্থাপত্য সত্যি অসাধারণ। এখানে রয়েছে প্রায় 20টি গম্বুজ এবং একটি সুউচ্চ মিনার। এই যে মিনারটি দেখতে পাচ্ছি, এর উচ্চতা প্রায় 190 ফুটের কাছাকাছি, যা দূর থেকে সহজেই স্পষ্টভাবে দেখা যায়। এই মসজিদের চারপাশে রয়েছে বিশাল পুকুর, সুন্দর বাগান এবং খোলা মাঠ। এখানে আরো রয়েছে ঈদগাহ মাঠ, মাদ্রাসা, এতিমখানা, অতিথিদের জন্য বিশ্রামের ব্যবস্থা। মসজিদটির চারপাশে হাঁটছি আর মনে হচ্ছে আমার এক শান্তির জায়গায় এসে পড়েছি। চারদিকে সবুজ গাছপালা আর পাখির ডাক পুরো পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। আলহামদুলিল্লাহ। হাতের বাম পাশে এদিকে কবরস্থানও রয়েছে। এই যে দেয়ালটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পাবলিক টয়লেট। এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে ওযুখানার ব্যবস্থাও রয়েছে। এখানে আমরা অনেক রাজহাঁস দেখতে পাচ্ছি। রাজহাঁসগুলো আপন মনে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে। রাজহাঁসগুলো ডাকছে, চারদিকে এদের ডাকার শব্দে মুখরিত হচ্ছে। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। হাঁসগুলো তাদের ঘর অর্থাৎ খোয়ারে যাচ্ছে। দেখুন কত সুন্দর দৃশ্য। দেখুন এই শিশু মহিলা
তারাও উপভোগ করছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মসজিদের ঠিক উত্তর পাশে। এখানে রয়েছে বিশাল বড় একটি পুকুর। দেখুন, অনেক মানুষ এই মসজিদ প্রাঙ্গণ ভ্রমণ করতে এসেছেন। উত্তর পশ্চিম পাশে দেখুন একটি ডাকবাংলো। এই ভবনটি মূলত অতিথিদের থাকার জন্য তৈরি করা হয়েছে। দূর দূরান্ত থেকে যারা এই মসজিদ দেখতে বা কোনো বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসেন তাদের জন্য এই ডাকবাংলোটি ব্যবহার করা হয়। আমি এখন রয়েছি মসজিদের ঠিক পশ্চিম পাশে। দেখুন কত বড় বিশাল বাগান। এই বাগানটি পুরো কমপ্লেক্সের অন্যতম সৌন্দর্যের অংশ। এখানে রয়েছে নানা ধরনের গাছপালা, সবুজে ভরা বিভিন্ন প্রজাতির গাছ, ফুলের গাছ, ফলের গাছ, এবং এই বাগানের মাঝখান দিয়ে পিচঢালা পথ তৈরি করা হয়েছে এবং পাশে পুকুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের পিছনে দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে আমি মসজিদের সামনেই রয়েছি। অনেক দর্শনার্থী এখানে এসে হাঁটাহাঁটি করেন, কেউ ছবি তোলেন, আবার কেউ শুধু এই সুন্দর পরিবেশ উপভোগ করেন। দেখুন মসজিদের পিছনেও আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি। বিশাল বড় এই বাগানের মাঝে রয়েছে এই যে হেলিপ্যাডটি। বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে। এত বড় একটি মসজিদ কমপ্লেক্স আর এ ধরনের একটি ব্যবস্থা থাকবে না তা কি হয়? সত্যি অসাধারণ। বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে শৌখিন মানুষগুলো এখানে হেলিকপ্টারে ভ্রমণ করতে আসেন। আলহামদুলিল্লাহ। এখানে দর্শনার্থী ছবি তুলছেন। আমি এখন মসজিদের সামনে চলে যাব। এখন পর্যন্ত মসজিদের পেছনে রয়েছি। এই যে সরু খালটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ। আমরা নারকেল গাছ দেখতে পাচ্ছি, নারকেল ধরে আছে। আলহামদুলিল্লাহ, অনেক পর্যটক দেখা যাচ্ছে। আবার চলে এলাম মসজিদের সামনের অংশে। এখন মসজিদের ভিতরে ঢুকবো এবং এর কারুকার্য, নান্দনিক শৈল্পিক বিষয়গুলো আপনাদের দেখাবো। এই ঐতিহ্যবাহী মসজিদের নান্দনিক সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। এখন সন্ধ্যা নেমে এসেছে, মসজিদের চারপাশে আলোগুলো জ্বলে উঠেছে। দেখুন পুরো কমপ্লেক্স যেন এক নূরের আলোয় ভেসে উঠেছে। সত্যি এর দৃশ্য অসাধারণ। মসজিদের চান বাক্স দেখতে পাচ্ছি। এই মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত প্রশান্ত ও পবিত্র। সাদা মার্বেলের পাথরের মেঝে পুরো জায়গাটি উজ্জ্বল এবং পরিষ্কার করে তুলছে। দেয়াল জুড়ে রয়েছে সুন্দর ক্যালিগ্রাফি, যেখানে কোরআনের আয়াত লেখা আছে। ছাদের দিকে তাকালে দেখা যায় বড় বড় গম্বুজ, আর এখান থেকে ঝুলছে দৃষ্টিনন্দন ঝাড়বাতি। সূর্যের আলো যখন জ্বালানা দিয়ে ভেতরে প্রবেশ করে তখন পুরো মসজিদে এক অপূর্ব আলোর পরিবেশ তৈরি হয়। এই মসজিদের ভেতরে একসাথে প্রায় ১৫০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।
বাইরের অংশে মিলে প্রায় 5,000 লোক একত্রে নামাজ পড়তে পারেন। তাছাড়া ঈদগাহ কমপ্লেক্স মিলে ঈদের সময় 20,000-এর অধিক লোক একত্রে নামাজ আদায় করতে পারেন বা সমাবেশ করতে পারেন। বরিশাল শহর থেকে এই মসজিদটির দূরত্ব 21 থেকে 22 কিলোমিটার। এই মসজিদ যেমন কারুকার্য শিল্পে ভরা, তেমনও রয়েছে উন্নত সাউন্ড সিস্টেম। এখানে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থাও রয়েছে। 2006 সালের হিসাব অনুযায়ী এই মসজিদটি নির্মাণ করতে 20 কোটির অধিক টাকা খরচ হয়েছে। দেখুন মসজিদের বাইরের পরিবেশ এটি। সন্ধ্যা নেমেছে, বাতিগুলো জ্বলে উঠেছে, আর পুরো কমপ্লেক্স যেন নূরের আলোয় ভরে গেছে। সাদা গম্বুজ, সুউচ্চ মিনার আর শান্ত পরিবেশ সব মিলিয়ে সন্ধ্যার এই দৃশ্য সত্যি মনকে অন্যরকম শান্তি দিচ্ছে। আজ আমরা অতি নিকট থেকে দেখলাম বরিশালের উজিরপুরে অবস্থিত দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের সৌন্দর্য ও শান্ত পরিবেশ। সত্যি এই মসজিদটি স্থাপত্য ও আত্মাত্মিকতার এক অসাধারণ মিলনস্থল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।